জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি বই থেকে একটি বাণীর উপর আলোচনা করব, যে কোথায় আমাদের যে কত বড় বিপদ ডেকে আনতে পারে আমরা যদি একবার সেটা ভেবে দেখি, বোঝার চেষ্টা করি। এটা যদিও শ্রী শ্রী ঠাকুর আমার মায়েদের বা মেয়েদের সম্বন্ধে বলেছেন, কিন্তু এটা দেখা যায় যদি আমরা এই নীতি না মানি, তাহলে শুধু নারী কেন, মেয়েরা কেন, পুরুষদেরও ক্ষতি আনতে হয় এটার দ্বারা। এবং সে ক্ষতি ছোটোখাটো নয়। এর জন্যেই এই কথা বলতে না, ভালোভাবে না পারা, না শিখতে পারা, কোথায় কি বলতে হবে, কেমন করে বলতে হবে, আর এইগুলোই কিন্তু আমাদের বড় বিপদের সম্মুখীন করে তোলে। তাই আমরা যদি এই সম্বন্ধে একটু সজাগ হই, চলার চেষ্টা করি, কিভাবে কোথাকে বলবো, কেমন করে, কিভাবে, তাহলে কিন্তু আমরা অনেক বিপদের থেকে আমরা দূরে থাকতে পারবো। এটাই আমার প্রিয় পরম বলেছেন, আমি সেটাই সবার উদ্দেশ্যে বলতে চাই। যে কি কথা তিনি বলেছেন, তিনি বলছেন যে অনেক মেয়েরাই সংসর্গ দোষেই হোক বা অনিয়ন্ত্রিত হইয়াই হোক, কেমনতর একটা পাতলা চরিত্রকে ধরিয়া রাখে, যেন কোনো কোথায় হজম করিতে পারে না। সত্যিই তো তাই। এরকম দেখা যায় যে আমরা মানে এটা মেয়ে কেন, পুরুষও অবশ্য সত্যি কথাই শ্রী শ্রী ঠাকুর যেটা বলেছেন, পুরুষদের মধ্যে এটা কমই দেখা যায়। মেয়েদের মধ্যে কোনো একটা কথা কেউ বললেই সেটা তারা যেন ধরে রাখতে পারে না। তারপরেই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কোথা যেন মস্তিষ্কে ঢুকিয়াই কেমনতর একটা অস্বচ্ছন্দ যন্ত্রণার মতো সৃষ্টি করে, অন্যের কাছে না ঢালিয়া যেন উপায়ান্তরই থাকে না। এটি বড় মন্দ অভ্যাস। সত্যি কথা, এটা মন্দ অভ্যাসই বটে। কারণ কেউ কিছু একটা বলল আর সেটাই ভাবছি যে মানে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে কীরকম একটা যেন অস্বচ্ছন্দ এই কারণেই তার পরের কথাটা শুনলেই আমরা বুঝতে পারবো যে কেন শ্রী শ্রী ঠাকুর এই কথাটা বলেছেন। তিনি বলছেন যে এই অভ্যাস মেয়ে জগতে যত অকল্যাণ নারী আছে তাহা অন্যের তুলনায় অনেক বেশি। কে সত্যি যে এর দ্বারা যে কল্যাণ খুবই কম হয়, অকল্যাণ হয়। কারণ আমরা ভালোটা বলি না। যে কেউ হয়তো কারো ভালো খবর পেলাম, যে তার সম্বন্ধে এই ভালো খবর পেয়েছি, জানো দিদি সেই মেয়েটা কি ভালো, সেই ছেলেটা কি ভালো, এ কথাগুলো কি আমরা বলি? আমরা সেগুলোকে খুব একটা বলি না, চেপে রাখি। আর যখন কারো কাছ থেকে কোনো কারো সম্বন্ধে মন্দ কথা শুনি, সেটাকে আরও আমরা তিলকে তাল করে বলি। আর সত্যিই সেটা আমাদের কিন্তু অকল্যাণী যে আনে, সেটা আমরা সত্যি আগে বুঝতেই পারি না। শ্রী শ্রী ঠাকুর বলছেন যেটা তাদের কল্যাণের চেয়ে অকল্যাণ যে কত বেশি ঘটায়, অন্য কিছুর চেয়ে এটা অনেক তুলনায় অনেক বেশি। বলেই শ্রী শ্রী ঠাকুর বলছেন, কেহ যদি তোমাকে বিশ্বাস করিয়া কিছু বলিয়া থাকে আর তাহা প্রকাশ করিলে তাহার বা আর কাহারও অকল্যাণ হয়, সে যদি তাহা প্রকাশ করিতে নিষেধ নাও করিয়া থাকে, তুমি তাহা কিছুতেই প্রকাশ করিও না। তিনি বলছেন যে কোনো কথা কেউ তোমাকে বলছে, সেটা যদি কাউকে বললে তার অকল্যাণ হয়, খারাপ হয়, তাহলে তুমি সেটা কারো কাছে বলো না। সেটার ক্ষেত্রে অবশ্যই তুমি চুপ করে থাকবে, চুপ করে থাকা উচিত, মঙ্গলের কথা ভেবে, তার মঙ্গলের কথা ভেবে। বলে আরও তিনি বলছেন যে আর সে কথা যদি এমনতর হয়, প্রকাশ না করিলে তাহার বা অন্যের অকল্যাণ অতীব নিশ্চয়। তাহাকে যদি তুমি কল্যাণে নিয়ন্ত্রিত করিতে না পারো, তবে এমনতর মানুষের কাছে বলিবে, যিনি উপযুক্ত প্রকারে নিয়ন্ত্রিত করিতে পারিবেন বলিয়া মনে হয়। তাহলে কি বললেন? যে কথা বললে তার খারাপ হয়, অকল্যাণ হয়,
সে কথা গোপন রাখাই ভালো। কিন্তু যে কথা না অপরের কাছে বললে বা তাকে যদি সাবধান করে না দেওয়া হয় তাতে তার ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু শ্রী শ্রী ঠাকুর বললেন যে সে কথা কিন্তু বলাই ভালো, সে কথা চেপে রাখা ঠিক নয়, সে কথা বলাই ভালো, বলা উচিত। এটাই আমার প্রিয় পরম বলছেন যে এটা চেষ্টা করব যে কথা না বললে তার ক্ষতি হবে, খারাপ হবে, অমঙ্গল হবে, সেটা আর মানে যে বা যদি অপরের কাছে বলি তাহলে তার ভালো হবে। হ্যাঁ, একদিকে না বললে খারাপ হবে, আর যদি বলি তার সে যদি কিছু করতে পারে বা তার থেকে বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য যদি তাকে অপরের কাছে বলা হয় সেটা কোনো অন্যায় বা পাপ নয়। হ্যাঁ, বলেই তিনি বলছেন যে এমনতর মানুষের কাছে বলিবে যিনি উপযুক্ত প্রকারে নিয়ন্ত্রিত করিতে পারিবেন বলিয়া মনে হয়, এবং যে বলিয়াছে তাহার প্রতি কোনো অমঙ্গল না ঘটে, ইহাতে ভালোই হইবে, অনেক অসুবিধার হাত হইতে নিষ্কৃতি পাইবে, হিসাব করিয়া চলিও। তিনি বলছেন যে এমন মানুষের কাছে তুমি বলবে যে তাকে নিয়ন্ত্রিত করবে, মানে এই কথাটা বলে তাকে সাবধান করে দিবে, তুই এইভাবে চলিস না, করিস না বা এই করিস না, এইভাবে চল, তোর মঙ্গল হবে, ভালো হবে। এই কথাই প্রিয় পরম বলতে চাইছেন, আমরা যেন সেইভাবে চলি। প্রিয় পরম যুগে যুগে আসেন আমাদের মঙ্গলের জন্য, ভালোর জন্য, তিনি কখনো আমাদের খারাপ চান না। আমরা নিজেরা এইভাবে চলার চেষ্টা করব এবং অপরকেও সেই কথাগুলি, তার বার্তাগুলি পৌঁছে দেব জনে জনে, মানুষের কাছে, দুয়ারে দুয়ারে, যাতে সবার মঙ্গল হয়। তাই আমাদের ভিডিও করা, সবার জন্য, সবার শুভের জন্য, সবার মঙ্গলের জন্য। সব মায়েরা এটা কিন্তু অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।